না আছে আপনার ছেলের চাকরি, না আছে বাড়ি, না আছে গাড়ি। এমন একটা ছেলের সাথে আমার মেয়েকে কিভাবে বিয়ে দেবো বলেন? আমার ছেলের এখন চাকরি নাই, এটা সত্য কথা, কিন্তু আজকে নাই তো কি হচ্ছে, সামনের দিন তো চাকরি পাবে। আপনারা প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। এরকম একটা বেকার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। সরি আঙ্কেল, প্লিজ এমনটা করবেন না। আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি কিন্তু তোমাকে আহামরি কোনো শর্ত দিই। আমি চেয়েছিলাম শুধু সেটা যেমন তেমন চাকরি হলেই হতো, আমি রাজি হয়ে যেতাম। এমনকি তোমার এই বাবার মতো একটা পিওনের চাকরি হলেও আমি রাজি হতাম, কিন্তু তোমার সেই যোগ্যতাও নেই। তুমি তো সরকারি চাকরি করো, তোমাদের অফিসে আমার একটা চাকরি দিয়ে দাও। ওরে চাকরি মনে হয় ছেলের হাতের মোয়া। ওই যে তোমারও চাচা আছে না, ওনার ছেলের নাম সাইফ, তোমাদের অফিসে তো চাকরিটা দিয়ে দিল। ওরে বাবা রে, তোবারক সাহেব তো মারা গেছে, সেই জন্য তার পদে তার ছেলেরা চাকরিটা দিচ্ছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমিও মারা যাও, আমার চাকরিটা হয়ে যাক। তোমার বয়স তো কম হয় নাই, কয়দিন পর তো এমনিই মারা যাবা। আমার চাকরিটা হয়ে যাক, আর ওদিকে আমি বিয়েটাও করে ফেলাই। ওরে হারামজাদা, তুই বিয়ার জন্য তোর বাপরে মারতে চাস? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বাবাকে আমি তেজ্য বাবা করে দিই। কেন, কি হয়েছে? কি হয়েছে? গতকালকে তোমার এখান থেকে যাওয়ার পরে আমাকে রাস্তার মধ্যে জুতা পিটা করেছে। আমার রাত্রে ঘুমই হয়নি। খাবো না আমি। খাবি না মানে কি? এই, একদম না, পিঠায় লম্বা করে দেবো, খেতে বস। তুমি রাস্তায় সবার সামনে আমাকে জুতা পিটা করেছো। আমার চাকরি না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। অ্যাকচুয়ালি স্যার, ও ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেট হচ্ছে আমি। ও আমার গার্লফ্রেন্ড। জি স্যার। হোয়াট? মানে আপনি গার্লফ্রেন্ড নিয়ে এসেছেন ইন্টারভিউ দিতে? মানে মানে বুঝতে পারতেছি না, বা আপনি আপনি কি ভাবছেন? মানে এটা কি মানে ডেটিং মারার জায়গা? স্যার দেখুন, চাকরিটা আপনি চাইলে যে কাউকে দিতে পারবেন, সেটা একান্তই আপনার পার্সোনাল বিষয়। কিন্তু স্যার, চাকরিটা যদি ও পায়, তাহলে স্যার আমাদের অনেক বড় উপকার হবে। ও চাকরিটা পেলে আমরা দুজন বিয়ে করতে পারবো। স্যার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, চাকরিটা ওকে দেওয়া যায় স্যার, প্লিজ। আমার যে রেজাল্টের অবস্থা, তাতে আমাদের এই পোস্টে এখানে কোনো রকম চাকরি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা দোস্ত, তোর বাবা জানি কেমনে মারা গেছিল? স্ট্রোক করছিল, অতিরিক্ত সিগারেট খেত না, এই জন্য। শালার আমার বাপে সিগারেট কেন, দোকানে একটা চা পর্যন্ত খায় না। এটা তো ভালো। ভালো না চাই, বাপ যদি আজকে মারা যাইতো তাহলে তো তার চাকরিটা আমি পাইতাম। কত বয়স হয়ে গেছে, তাও মরে না। কি মন চাইতেছে জানো? বিষ খাওয়ায় বাপরে মাইরা ফেলি। ঠিক করছি। কত বড় সাহস এই বেয়াদব ছেলে, তোর কত বড় সাহস! তোর বাবারে তুই মারতে চাস? তোর একটু বুক কাঁপলো না? হ্যাঁ আল্লাহ, আমি কোন কুক্ষণে এই সন্তান জন্ম দিছিলাম। এগুলি কি শুনতেছি? তুই নাকি আমার মায়েরা ফেলানোর জন্য খুব উঠে পড়ে লাগছিস, পায়তারা করতেছি। তো কি করব? আমার আর কি করার আছে? আমার কত বন্ধুর বাবা মারা গেছে, কিন্তু তোমার শুধু বয়স বাড়তেছে, মানে বাড়তেছে, মরার কোনো নাম নেই। দেখছো কত বড় বেয়াদব! আমার তো মনে হয় পাগল হয়ে গেছে, পাগল ডাক্তার দেখাও। এই যে ছুরি দেখতেছো না, আমি কিন্তু তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দিব। টাকা দিলাম, মার দিয়ে দিব। দে না। তো 2 দিন আগেও মানুষটার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, আজকে খুব আফসোস হচ্ছে। আফসোস হচ্ছে। তো বাবা, আঙ্কেল দেখেন না, বাবা নাই। শান্ত হও, ভেঙে পড়ো না। আমরা দেখি তোমার বাবার চাকরিটা তোমাকে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। আর শোনো, এখানে কিছু টাকা আছে, যদি তোমার বাবার শেষ কার্য তুমি সম্পন্ন করো, তো তোমার জয়েনিং লেটার কালকে থেকে সময় মতো একদম ঘুরে ঘুরে অফিস চলো। আর জয়েনিং এর পরে তোমার কাজ তুমি আস্তে আস্তে শুরু করতে পারো। ভাবি সাহেব, রিফাতের তো এখন চাকরি হয়ে গেছে, এখন আর আমার অমত দ্বিমত কোনো কিছুই নাই। আপনারা চাইলে ওদের বিয়ের দিনক্ষণ ঠিক করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। শোনো, কালকে আমার প্রথম দিন অফিসে, দোয়া করো দিনটা যেন সুন্দর যায়। ইনশাআল্লাহ। চলো বাসার দিকে যাই। এই ওঠ, মানে ওঠ! এই তোর বাবা কোনোদিন আমার অনুমতি ছাড়া বসার সাহস করে না, তুই সরাসরি এসে বসে পড়ছিস। একটু সাহস কম না? কি ভাবছিস তোর বাবা কি এখানকার অফিসার ছিল? না, সেটা ভাবো। তোর বাবা ছিল এখানকার একটা পিওর। সে আমাদের ফাইল আগায় দিত, টেবিল পরিষ্কার করতো, আলমারি গুছায় রাখতো, আর চা আগায় দিত। যা মানে কে বসে থাক, কলিং বেল চাপবো, তারপর ভিতরে ঢুকবি, ঠিক আছে? বুঝছিস? এই আবার আঙ্কেল কিসের? আমি কি তোর বাবার বন্ধু ছিলাম? তারপর
জি স্যার। কি বেটা, হ্যাঁ? কেমন লাগতেছে এখন? খুব না করতে চেয়েছিলি এই চাকরিটা? সরকারি পিয়নের চাকরি খুব ভালো। এখন কান্দিস কে? তোর ছেলে আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিলি। সরি কিসে যা এখন এখান থেকে, কিছু নিয়ে আয়। তুমি এগুলো কি কাজ করতা? চা দেওয়া, টেবিল মোছা, এগুলো কোনো কাজ হইলো? এই চা দেওয়া মানুষটাই এই কাজ করে আজকে 25 বছর ধরে আমাদের সংসারের ভার বহন করছে। এই ছোট চাকরির পয়সায় তোকে পড়াশোনা করিয়েছে। একটু বলতে পারিস হ্যাঁ, এই মধ্যবিত্ত সংসারের বাবাদের জীবন কত কষ্ট হয়, বাবারা জীবনে কি পায়? কিছুই পায় না। আজ শেষ বয়সে এসে লোকটা তোর কারণে, শুধুমাত্র তোর কারণে মৃত সেজে জীবন পার করছে। সেই বাবার পরিচয় দিতে তোর লজ্জা লাগে? আমার লজ্জা লাগতেছে, আমি তোর মতো ছেলেকে পেটে ধরেছি। প্রমিস করো পরিবারের হালকা করে। আমি না অনেক বড় অন্যায় করে ফেলেছি। গতকাল রাত্রে আমার বাবার সাথে আমি এত খারাপ আচরণ করেছি। আমি না অনেক খারাপ, আমি অনেক খারাপ। শান্ত হও রিফাত, শান্ত হও। আন্টি আমার বাবা আমাকে কখনোই ক্ষমা করবে না। আমি এটা কি করলাম? সে আমাকে কতটা ভালোবাসতো। তবে বাবা হওয়ার আগে আমি বাবার দায়িত্বটা বুঝতে পেরেছি। প্রতিটা বাবাই তার পরিবারকে কীভাবে চায় মতো আগে। বুঝতে পেরেছি। আচ্ছা সময় তাড়াতাড়ি বাসায় আসবেন, আজকে আমার বাবা আসবেন। ঠিক আছে, এইটা হবে। শোনো, আই লাভ ইউ।